এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচের পর আমাদের লর্ড কাবরেরার বিদায় হওয়ার কথা। কাবরেরা কি এখনো বিদায় মানে ঘন্টা দেয় নাই? বাফুফে কি এখনো ওই সিন্ডিকেট আন্ডারে কাবরেরাকে রেখে দিছে? এখন তো কাবরেরার মতো ওয়ার্ল্ড ট্যালেন্টেড ওয়ার্ল্ড ক্লাস কোচ বাংলাদেশ থেকে বিদায় হবে না, আমার মনে হয় কাবরেরার মতো এরকম যোগ্য এবং পারফেক্ট একটা মানে কোচ আমাদের এখানে জায়গা নাই। ওনার থেকে ইউরোপে চলে যাওয়া দরকার। উনি ইউরোপে বসে ভালো একটা কিছু করতে পারবেন। ও নিজের দেশে স্পেনে কোচিং করাটা মনে হয় লামিন ইয়ামালের কোচ হিসেবে আমরা কাবরেরাকে দেখতে পারি। হ্যাঁ, আমরা কাবরেরার জন্য অনেক অনেক শুভকামনা। আসলে কি বলবো, আমাদের সিস্টেমটা এখনো চেঞ্জ হচ্ছে না। আমরা হামজার মতো একটা হাই লেভেলের একটা প্লেয়ারকে আমরা ইউজ করতে পারতেছি না। সমীর সোমকে আমরা ইউজ করতে পারতেছি না। ফাহমিদুল, তোমার এই জাওয়ান, এদের মতো প্লেয়ারদেরকে আমরা ট্রেন করতে পারতেছি না। এটা মানে আমাদের জন্য কতটা লজ্জার, আমি বিষয়টা বুঝতে পারতেছি না। এই কোচকে এতদিন পর্যন্ত এরপর এর মানে আমি কি বলবো, আমরা নির্দিষ্ট কোনো সিন্ডিকেটের নাম ধরবো না। মোট কথা হচ্ছে কি, কাবরেরার থাকলে সিন্ডিকেট বাঁচে, এটা বুঝে গেছি। কারণ কাবরেরার প্রথম খেলোয়াড়কেই তো মারা নামানো দরকার। সে বিদায় কোচকে যদি ভালো পরিমাণ ডোনেশন না দেয় তাহলে তো কোচ প্লেয়ার নেওয়া হবে না। সেই জন্য এখন কাবরেরাকে দরকার। ওদের ওদের কাদের সেটা নাম বলা হচ্ছে না আর কি, ওদের। আচ্ছা, এই যে আমাদের যে ফুটবল যে ক্রেজি যে ব্যাপারটা আবার বাংলাদেশে এখন আসতেছে। বাংলাদেশে তুমি কোন ম্যাচে আমাদের দর্শক যাচ্ছে না? তুমি বাংলাদেশের মানুষের কিরকম ফুটবল প্রতি আগ্রহ আছে সেটা কি আসলে বুঝে না বাফুফে? জানি না, আসলে ফিফা ফিফা পর্যন্ত বুঝে গেছে বাংলাদেশে ফুটবলের যে ভালোবাসা, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে ক্রেজি, এটা ফিফা পর্যন্ত বুঝে গেছে। হ্যাঁ, এবার ঈদ মোবারকে বাংলাদেশের ছবি দিয়ে ঈদ মোবারক জানাইছে। এত অফিশিয়াল ফেসবুক পেজ থেকে, যেখানে বর্তমানে মরক্কোর মতো টিম, মুসলিম কান্ট্রি, ইরানের মতো মুসলিম কান্ট্রি, যেখানে ওরা টপ লেভেলে থাকে, তারপরে ওরা বাংলাদেশের ছবি দিয়ে ঈদ মোবারক জানানোর কারণ কি? মানে বাংলাদেশের যাতে ফুটবল ফ্যানরা যে অনেক ক্রেজি সেটা ওরা বুঝে গেছে বিদায় ওরা এটা থাক। তাহলে আমরা ফ্রেন্ডরাই চলে যাই, কাবরিয়া থেকে যাক, ঠিক আছে।